আসসালামু আলাইকুম। আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব, দেখেন একটা নতুন জিনিস। আপনারা চিনেন কিনা কেউ? ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই যে এটা চীনা হাঁস। পাতি হাঁসের ডিমের থেকে বড় হয় কিন্তু কিন্তু চীনা হাঁসের ডিম এত ছোট ছোট, চীনা হাঁস তো অনেক বড় লাগে দেখতে, ওনাকে দেশি মুরগির ডিম। চীনা হাঁসের ডিম আমি 4টা কিনছিলাম। চীনা হাঁসের ডিম একটা কালকে রাতে আমার ছেলেকে পোস্ট করে দিছি, আর এখন এই 3টা রান্না করব। চীনা হাঁসের ডিম আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব ছেড়ে। তা আপনারা দেখেন কেমনে কি করি। তো ভাই বোনেরা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু সুস্থ হয়েছি আগের থেকে, অনেক অসুস্থ হয়েছিলাম গ্রামের বাড়িতে এসে, ঢাকা থেকে এসে গ্রামে অসুস্থ হয়ে পড়ছিলাম। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, প্রায় 15 দিনের মতন অসুস্থ ছিলাম অনেক। তা আপনাদের দোয়ায় সুস্থ হয়েছি আল্লাহর রহমতে। এখন আমি পেঁয়াজটা লাল করব। পেঁয়াজটা লাল করে ডিমগুলো এর মধ্যে ছেড়ে ছেড়ে দেব মশলা দিয়ে। তা আমি এখন এক এক করে মশলাও দিতে থাকি। চীনা হাঁসের ডিম আমি প্রথম খাবো, আমি কোনোদিন আগে খাই নাই। পাতি হাঁসের ডিম খাইছি অনেক, কিন্তু চীনা হাঁসের ডিম খাই নাই। আজকে প্রথমে আমরা রান্না করছি, এই গ্রামে এসে পেলাম, দামও আছে। 4টা ডিম 70 টাকা নিছে। এমনি ডিম তো 60 টাকা নেয়, আর এই 4টা ডিম 70 টাকা নিচ্ছে আমার কাছে। দামটা ফ্যাট না, খেতে কেমন লাগে সেটাই হচ্ছে আসল। একটু ঝাল দিই ডিমের, আমার কাছে আবার ডিম গন্ধ লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম, লবণ। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিই, যেহেতু ডিমের, হাঁসের ডিম তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দেবো, যেহেতু হাঁসের ডিম গন্ধ লাগতেই পারে, স্বাভাবিক। তাহলে আমি সব সব মশলাপাতি দিয়ে দিলাম, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, সব মশলা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। আমি ভালো করে মশলাটা কষাই নেবো। আমার রান্নাঘরটা একটু অন্ধকার করে, লাইট জ্বালাই দেবো, লাইট আজকে দেওয়া হয়নি। মশলাটা আমি সুন্দর মতন কষাই নিই। ঢাকা দিয়ে দিই, মশলাটা কষানো হোক। রান্না করি হাড়ি ধরার নেতা, আরেকটা কই গেল। এদিকে আমি ভাই বোনেরা ভাতও চড়াই দিছি রাইস কুকারে, যে ভাতটা বড় পেছন বন্ধ করে দিছি। এই ফাঁকে আমি আবার মনে করলাম ডিমটা রান্না করে নিই। তো মশলা পাতি আমার ভালো করে কষানো হচ্ছে। মশলাটা কষাই নি, সুন্দর করে কষালে গন্ধ কেটে যাবে মশলার। মশলার যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। তারপরে আমি পানি দিয়ে দেবো, আস্তে আস্তে ডিমগুলো দিব।
তো ভাই বোনেরা, মশলা আমার কষানো হয়ে গেছে। মশলায় যে তেল ছেড়ে দিছে, মশলা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম একটু। আর একটু হালকা লবণ লাগবে। এখন আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেবো হাঁড়ির মধ্যে। চীনা হাঁসের ডিম। চীনা হাঁস দেখতে কেমন আপনারা দেখছি কিনা জানি না, তাদের মাথার মধ্যে একটু ফুল থাকে। এটা দেখেন কতটুক, মনে হচ্ছে একটা দেশি মুরগির ডিম। এতটুক যে হাঁসের ডিম হয় আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। থেকে পাতি হাঁসের ডিম আরো বড়। আমরা এখানে 3 জন মানুষ, তাই 3টে ডিমই রান্নাম। বাবা কি শক্ত এটা, এটা ভাঙতেই চাচ্ছিল না, খুব শক্ত। ভাই বোনেরা, ডিম তো দিয়ে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাক ডিমটা, আপনাদের কাছে পরে আবার আসবো। আমার চীনা হাঁসের ডিম হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এরকম এতটুকু ঝোল থাক, চুলা অফ করে দিই। তা আপনাদের কাছে যদি আমার তরকারিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।